হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সন্ধ্যার পর থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আগের দিনে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে পরের দিন সকালটা একদম আরামে কাটানো যায়। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি আগের দিন সন্ধ্যার পর অনেক কাজ করে রাখি। শুধু যে মাত্র ভিডিওর জন্য করা তা না, আমি কিন্তু আমার লাইফে সব সময় আমি পরের দিনের কাজগুলোকে আগের দিন রাতে গুছিয়ে ফেলি। এটা আমার এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যেমন রাতে রুটি বানানো, তারপর হচ্ছে আলু ভাজি করার জন্য আলু কেটে নেওয়া, পরের দিনের তরকারি কাটা, মোটামুটি যা কিছু আমার প্রয়োজন সব আমি আগের দিন করে রাখি। আমি যেহেতু খুব আর্লি ঘুম থেকে উঠি আর বাবুকে স্কুলে নিয়ে যাই, আমি সবসময় মাথায় রাখি আমার মেয়েকে আমাকে সকালে খাইয়ে দিতেই হবে নাস্তা। আর যে কোনো মূল্যেই হোক আমি সেটা পারি, যেভাবেই হোক আমি ম্যানেজ করে ফেলি। আগের দিন রাতে সব কিছু গুছিয়ে রাখি আর পরের দিন সকালে একটু আর্লি ঘুম থেকে উঠে আমি আলু ভাজি করে তারপর ওকে সকালের নাস্তাটা করিয়ে দেই। যেদিন আলু ভাজি করব না সেদিন আমি ডিম ভাজি করে ওকে সকালের নাস্তাটা করিয়ে তারপর স্কুলে দিয়ে আসি। তো আজকে রাতে আমি কি কাজ করব আপনাদের সাথে শেয়ার করব। তারপরের দিন থেকে আবার ভিডিওটা শুরু করব। সন্ধ্যার পর সন্ধ্যায় বাচ্চাদেরকে চিনি পাওয়াটা তৈরি করে দিব। আজকে বাসায় নাস্তা করানোর মতো কিছুই সেরকম ছিল না, আর আমি বানাতেও আমার একটু আলসেমি লাগছিল। তো ভাবলাম যে একটু আটা করা ছিল ফ্রিজে, 2টা পরোটা হবে। তো ওই 2টা পরোটাই দুইজনকে বানিয়ে দিব, তারপর রাতের খাবারটা খেয়ে ফেলবে। তো এখানে চিনি পরোটাটা তৈরি করে নিচ্ছি আমি আস্তে আস্তে করে, তারপর ওদেরকে নাস্তাটা দিয়ে আমি আমার সংসারের কাজগুলো শুরু করব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার প্রিয় মিষ্টি আপুরা আমাকে অনেক বেশি পরিমাণে ভুলে গিয়েছে। তারা এখন আর আমার ভিডিও আগের মতো দেখে না। হয়তোবা আমি অনেক দিন পর ভিডিও দেই দেখে হয়তোবা তাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় না। তো আমি চেষ্টা করি, আসলে সংসার মেনটেন করে পেরে উঠি না, এই কারণে ডেইলি ব্লগ রেগুলার শেয়ার করতে পারি না। তবে এখন থেকে চেষ্টায় আছি যে রেগুলার একটা ছোট ভিডিও হলেও শেয়ার করব। লং ভিডিও আপলোড করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, এখন শর্ট ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না। যত ছোট করতেই চাই না কেন সেটা 12 মিনিটের উপরে হয়ে যায়। তো এটা আসলে অভ্যাসে পরিণত হয়েছে লং ভিডিও দেওয়াটা। আমি কথা বলতে বলতে বাচ্চাদের জন্য চিনি পাওয়াটা তৈরি করে নিয়েছি। তারপর এই তো ওদেরকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে তারপর আমি আমার সকালের জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু ওদেরকে সন্ধ্যার নাস্তাটা দেওয়ার সাথে সাথে আর একটুও বসিনি। ওরা টিভি দেখছিল, আমিও ওখানটায় বসে কালকের জন্য অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি। এখন একটা রুটির বক্সে রেখে দিচ্ছি। এগুলো একটু আটা বেশি করে দিয়ে যখন রুটিটা বেলা হয় পরের দিন সকাল কেন 2-3 দিন পর্যন্ত নর্মালে থাকবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র উপরের ঢাকনাটা একটু না ঘামলেই হয়েছে, কারণ এই ঢাকনাটা কিন্তু ঘেমে তারপর রুটির উপরে পানি পড়ে আর আমি সেই পানিটা পড়তে দেই না। খুব যত্ন সহকারে রুটিগুলো রাখার চেষ্টা করি। ফ্রিজে আমি অনেক কিছু কেটে রেখেছি, যেমন পেঁয়াজ কুচি করে রেখেছি, তারপর আলু কুচি করে রেখেছি, আবার পেঁয়াজ ছিলেও রেখেছি। এগুলো রেখে তারপর রুটিটা বানিয়ে আবার ফ্রিজে রেখে এসেছি। সন্ধ্যা 7টার বেশি বেজে গিয়েছে, বাচ্চারা তো নাস্তা করে নিচ্ছে। ভাবলাম ওদের সাথে বসে আমি আমার রাতের খাবারটা শেষ করে নিই, কারণ আমি চেষ্টা করি 7টা থেকে মোট কথা 8টার ভেতর আমি আমার রাতের খাবার শেষ করতে চেষ্টা করি। আর সন্ধ্যা 7টা থেকে শুরু করি আমি আস্তে আস্তে করে আমার খাবারগুলো রেডি করে ফেলি, আর একদম কারেক্ট 8টার ভেতরে আমি নাস্তাটা করে ফেলি। প্রতিদিন রাতের খাবারে আমি কি খাই আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব।
আমি কিন্তু অনেকটুকু ওজন কমিয়ে ফেলতে পেরেছি শুধুমাত্র এই ডায়েটটা ফলো করে। আমি কিন্তু আহামরি কিছুই করছি না, তবে নিজে যতটুকু পারছি ততটুকু করেই কিন্তু আমি ওজন কমাতে পারছি। এ কারণে আমি মন থেকে অনেক বেশি উৎসাহিত। আজকে আমি রাতের খাবারে নিয়েছি একটা শসার অর্ধেকটা। শসাটা একটু মোটা ছিল, এ কারণে অর্ধেকটা নিয়েছি। যদি চিকন হতো তাহলে পুরোটাই খেতাম। চিয়া সিড ইসবগুল ভিজিয়ে নিয়েছি, আর এদিক থেকে 2টা ডিম একসাথে করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়েও মাঝে মাঝে ভেজে নেই। তো আজকে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে একদম তেল ছাড়া ভেজে নিয়েছি। আর ঘিয়ের পরিমাণটা এতটাই কম দিয়েছি, দেখতে পেয়েছেন ফ্রাই প্যানেও লেগে গিয়েছে, কারণ এত পরিমাণে তেলের পরিমাণ কম দিলেও কিন্তু হয় না। তো আমি যেহেতু ঘি দিয়ে ভেজেছি, একদম অল্প পরিমাণে ভেজে নিয়েছি। ইদানিং শসা, ডিম, বাদাম এগুলো খেতে খেতে এখন অরুচি এসে গিয়েছে। তারপরেও শসা আর ডিমটা তো খেতেই হবে, তবে বাদামটা এখন আমি স্কিপ করি। আমার কাছে এখন আর বাদাম খেতেই ভালো লাগে না। তো আমি এখানে 2টা ডিম, একটা শসার অর্ধেক নিয়ে নিয়েছি, আর 1 গ্লাস চিয়া সিড ইসবগুলের পানি। এটাতেই কিন্তু আমার ভরপেট হয়ে যাবে, মানে পেট পুরো ভর্তি হয়ে যাবে। সকালে আর রাতে আমি কিন্তু এই আইটেমটাই খাই, আর দুপুরবেলা শুধু অল্প পরিমাণে ভাতের সাথে একটু তরকারি খাই। এইভাবে করেই আমি কিন্তু ওজন কমিয়ে নিচ্ছি। পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা শুরু করেছি। গত রাতে আর ভিডিও করা হয়নি। সকালে আমি অনেকটা সময় পর ক্যামেরাটা অন করেছি। বাচ্চাকে স্কুলে রেখে এসে আমি সংসারের অনেক কাজ করে, রান্নাবান্নাও করে, তারপর স্কুল থেকে বাচ্চাকে নিয়ে এসে তারপর আমি ক্যামেরাটা অন করেছি। ওই যে সকালে রান্না করেছি, রান্না করার পর কিন্তু আমি পুরোটা কিচেন একদম পরিপাটি টিপটপ করে রেখেছি। এখন আমি স্কুল থেকে এসে আমার বেডরুমটা গুছাবো, তারপর পুরোটা বাসা গুছাবো। তবে রান্না বান্নার কাজ আজকে একটু আর্লি করে নিয়েছি। আমার মনে হয়েছে স্কুল থেকে আসার আগে আমি যদি রান্নাটা করে ফেলি, বাসার কাজ আমি স্কুল থেকে এসেও করতে পারবো। তো এই কারণেই আর কি রান্নাটা আগে করে নেয়া। আমার মনে হয় একটা সংসারে রান্নার উপরে কোনো ঝামেলার কাজ আর হতে পারে না। রান্না যদি করা থাকে, ঘরের কাজ 2-1 ঘন্টা পরে করে নিলেও হয়ে যায়, তবে রান্না কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। এই কারণে আমি 10টার ভেতরে রান্নার কাজটা কমপ্লিট করে 10:30টায় বাবুকে নিয়ে এসে তারপর আবারও ভিডিওটা অন করেছি। তো এখানে আমি বেডরুমের প্রত্যেকটা জানালা খুলে দিয়েছি পর্দাগুলো সরিয়ে। আর এই তো কিছু কাপড় ভাঁজ করে নেওয়ার দরকার ছিল, সেগুলো ভাঁজ করে তারপর জায়গা মতো রেখে দেব। আজকে আমি শেয়ার করব আমার আলমারিটার অবস্থা কি। আমি কিন্তু আলমারি খুব টিপটপ করে রাখতে পছন্দ করি, আর কিভাবে কি রাখি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা ব্যাংক দেখতে পাচ্ছেন, এখানে একটা প্যাডের বক্স আছে, ব্যাংক আছে, সেই সাথে আরেকটা ছোট্ট ব্যাংক আছে, একটা ঘড়ির বক্স আছে। প্যাডের বক্সটা আমি সবসময় এভাবে রেখে দিই আলমারিতে। আমার যে সাইড আছে ওখানে 2টা ব্যাংক আছে, ওই 2টা ব্যাংকে আমি টুকটাক খুচরা টাকাগুলো রাখি। আর একদম উপরের সাইডে আপনাদের ভাইয়ার জন্য করেছি, তারপর বাচ্চাদের, তারপর নিচে আমি সর্বশেষ নিচে রাখি কাঁথা, তারপর কম্বল, সেই সাথে বিছানার চাদর, রানার সেট যা আছে আমার সব নিচে রাখি। আর এ সাইডে হচ্ছে আমি ব্যাগ রাখি, আমার যত ব্যাগের কালেকশন আপনাদের সাথে একসময় শেয়ার করব। যেহেতু আমার ননদ বাহিরে থাকে, আমি বাহিরের ব্যাগগুলোই বেশি ব্যবহার করি। বাংলাদেশি ব্যাগ সেরকম একটা ব্যবহার করতে হয় না, ওই আমার জন্য সবসময় ব্যাগ পাঠিয়ে দেয়। তো ব্যাগের কালেকশনগুলো আমি একটা সাইডে রেখেছি, তারপর ওই সাইডেই আমি হ্যাং করে রেখেছি বোরকা, হিজাব, সেই সাথে আপনাদের ভাইয়ার ব্লেজার, কোটি সব ওখানে ঝুলিয়ে রেখেছি। আর নিচের অংশে আমি আমার বিয়ের শাড়ি, সেই সাথে আমার বিয়ের যত শাড়ি আছে বা শাড়ির যত কালেকশন আসে সব আমি নিচের সাইডে রেখেছি। একসময় আমার বিয়ের শাড়ি আর লেহেঙ্গা আপনাদের সাথে শেয়ার করব, খুব ইচ্ছে করে, তবে ওই যে ব্যস্ততার কারণে আর শেয়ার করতে পারি না। তো বেডরুমের বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ড্রেসিং টেবিল আর কাটসাইড টেবিল বক্সের ওপরটাও গুছিয়ে নিচ্ছি। স্কুলে যাওয়ার সময় একবার গুছিয়ে যাই, আবার এসেও গুছাতে হয়, কারণ এতটুকুই তো জায়গা, আপনারা ভিডিওতে হয়তো বা বুঝেন, এই কারণেই একটু বেশি এলোমেলো হয়। ড্রেসিং টেবিলের ওপর একটা কিছু নেই, মানে সাজুগুজু করার যে জিনিসগুলো, পাউডার, স্নো ক্রিম যা আছে, ভ্যাসলিন কিছুই নেই, তেল সহ। তো
তো বাচ্চাকে বললাম, এগুলো কোথায় রেখেছো, তুমি এনে তুমি গুছিয়ে রাখবা, কেন আমাকে বারবার ডিস্টার্ব করো বা আমার ঘরটা নষ্ট করে আমাকে কেন কষ্ট দাও। এ কারণে ও কিন্তু নিজের কাজ নিজেই করে নিচ্ছে। তবে ক্যামেরা অন ছিল দেখে কিন্তু একটু লজ্জাও পেয়ে গিয়েছে। তো প্রত্যেকটা জিনিস গুছিয়ে আমি একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন পুরোটা বেডরুম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই বেডরুমটা আপনাদের অতি পরিচিত, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করি। আজকেও তার ব্যতিক্রম না। আজকেও আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি আর সেটা আপনাদের সাথে পুরোভাবে শেয়ার করেছি। বেলকনিতে 2টা গাছ রেখেছি, মানি প্ল্যান্টের গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে উঠছে। যেহেতু এখন শীতকালের আমেজ চলে এসেছে, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আসবে আর এই কারণে গাছের গ্রোথও ভালো হবে। এ কারণে আমি কিন্তু একটু পানিও দিয়ে দিয়েছি যেন গাছটা একদমই শুকনো না হয়। বেলকনি থেকে আসার পর এখন দোকান থেকে আমি সাবানের গুঁড়ো, তারপর গায়ের সাবান, সেই সাথে ভীম সাবানও নিয়ে এসেছি। আমাদের যেহেতু নিজেদের দোকান, এ কারণে আমি অল্প করেই নিয়ে আসি, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই আনি। বাড়তি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ নিচতলাতেই দোকান। এই তো ভীমের জায়গায় ভীম রেখে দিয়েছি, সাবানের গুঁড়ো এই কৌটোতে রেখে দিয়েছি। এখন আমি কাপড় ভিজাবো, সেই সাথে বাচ্চার একটা ব্যাগ আছে, স্কুল ব্যাগ, সেটাও ধুয়ে দিব। আগামীকাল যেহেতু শুক্রবার, শনিবার 2 দিন বন্ধ, এই 2 দিনের মধ্যেই ব্যাগটা শুকিয়ে যাবে আর এই ব্যাগটা আপনাদের ভাইয়াকে দিয়ে ধোয়াবো। আমার কাজের আপা 4-5 দিনের জন্য ছুটি নিয়েছে, সে আসবে না আর এ কারণে আমি 1 বালতি কাপড় ভিজিয়ে দিয়েছি, এগুলো আমিই ধুবো। কষ্ট হলেও ধুয়ে নিতে হবে, কারণ কাপড় জমে যাচ্ছে। কাজের আপা যদি না আসে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কাপড় জমতে জমতে, এই কারণেই ধুয়ে নিব। কাপড় ভিজিয়ে রেখে এসে তারপর আমি এখন কিছু গাছ ক্লিন করব। গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো মরে যাচ্ছে, সেই সাথে গোড়াটা পচে যাচ্ছে, কেন জানি না। তারপরও চেষ্টা করছি গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এ কারণে একটু যত্ন বাড়িয়ে দিয়েছি, গাছের পানি চেঞ্জ করে গাছের পাতাগুলো ধুয়ে নেব। 2-1 দিন আগে যে সিনগোনিয়াম গাছটা আমি একটা টবে লাগিয়েছি, আমার বাচ্চার মিস নিয়ে এসেছিল, ওখান থেকে একটা ডগা আমি আজকে ছাদে লাগাবো, কারণ মাটিতে গাছ খুব সুন্দর গ্রো হয় পানির চেয়ে। তো মাটিতে লাগানো থাকলে এটা আরও বড় হবে, সেই সাথে আমি আরও কাটিং করতে পারবো। প্রত্যেকটা গাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। যখন গাছ ধুয়ে নেওয়া হয় তখন এত পরিমাণে সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে, একদম সতেজ টাটকা মনে হয়। গাছগুলো ধোয়ার পর আমি এখন জায়গা মতো রেখে দেব। এখানে বেসিনের ওপর একটা মানি প্লান্ট রেখেছি, বেডরুমে রেখেছি, সেই সাথে ড্রয়িং রুমে রেখেছি, ডাইনিংয়ে রেখেছি। এখানে ডাইনিংয়ে কাপের ভেতরে একটা মানি প্লান্ট রেখেছি। এই কাপটা এনেছিলাম চা খাওয়ার জন্য, তবে মাটির কিছুতে চা খেতে বা খাবার খেতে কেন জানি আমার রুচিতে আসে না। এক একজনের রুচি এক এক রকম, তাই না? সেরকমটাই। তো এই কারণে আমি কাপটা শোপিস হিসেবে ব্যবহার করে ফেলছি। সেই সাথে বেডরুমেও আমি গাছগুলো রেখে এসেছি আর সিনগোনিয়ামটা আমি ওভেন র্যাকের উপরে রেখেছি। একটা সিনগোনিয়ামের ডগা, সেই সাথে গতকালকে আমার মায়ের বাসা থেকে অনেকগুলো আলুর ডগা নিয়ে এসেছি, সেগুলো এখন লাগিয়ে দেব। যেহেতু সকালে আমি রান্না করে নিয়েছি, রান্নার কাজ শেষ, বাসায় এসে ঘর পরিষ্কার করে নিয়েছি, ঘরের কাজও শেষ। এ কারণে ভাবলাম যে একটু ছাদের কাজগুলো করি। আমি দেখেছি যখন রান্নার কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু বাড়তি কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তবে রান্না যদি না করা থাকে তাহলে কিন্তু বাড়তি কাজ করতে একদমই ভালো লাগে না। ছোট ছোট অনেকগুলো গাছ হয়েছে আমার ছাদটা করার সময়, আমার অনেক গাছ মরে গিয়েছে, না হলে আমার এই জায়গায় অনেক গাছ থাকতো। ছাদের কাজ কমপ্লিট হয়েছে ঠিকই, তবে এখনও কিন্তু বেশ কিছু ইটা বালু বাকি আছে, সেগুলো ফেরত দিতে হবে। আর সেগুলো ফেরত দেওয়ার জন্যই কিন্তু ছাদের একটা সাইডে রেখে দিয়েছি, লোক আসলে তারপর এই ইটা বালুগুলো ফেরত দেওয়া হবে। তো এ কারণে কিন্তু ছাদটা পরিপূর্ণভাবে সাজাতে পারছি না, তবে আমি চেষ্টা করছি একে একে গাছের কালেকশনগুলো আবারও বাড়িয়ে নিতে। কয়েকদিন আগে তো গাছগুলো সব মরে গিয়েছে, যেগুলো ছিল সেগুলোকে আমি খুব যত্ন করে তারপর একটু যত্ন বাড়িয়ে দিয়েছি, যার কারণে গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে। পুরোটা ছাদের 3টা বড় বড়
ঝুড়িতে বা বলে আমি হচ্ছে অনেকগুলো পুঁইশাকের ডগা লাগিয়ে দিয়েছি আর মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো করেছে। এগুলো একদিন রান্না করব, আপনাদেরকে সাথে করে রান্নাটা করে নেব। যে আলুর ডগাগুলো মায়ের বাসা থেকে এনেছি সেগুলো আমি এই তো বড় বড় ড্রামে লাগিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে, তবে অনেক ভালোবাসা নিয়ে দেখে যাবেন, আমার কাছে অনেক ভালো লাগবে। ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।